এভাবে নাটক করে অভিনয় করে কি লাভ হলো তোমার? কি লাভ হলো আমাদের মতো অনাথ ছেলে মেয়েদের মনে এত কষ্ট দিয়ে? কেন দিলে আমাদের মনে এত কষ্ট? ম্যাম সাহেব, তুমি খুব ভালো করেই জানো আমি একজন অনাথ। আর আমার মতো অনাথ ছেলে মেয়েদের এনে তাদের মায়া মমতা দিয়ে, বাবার স্নেহ দিয়ে, নিজের ঘামকে রক্ত করে তাদের বড় করে মানুষ করার চেষ্টা করছি, খালি তাদের মুখে একটু হাসি ফোটাতে। কিন্তু তুমি এসে তাদের ভালোবাসার বিশ্বাস দিয়ে আজ তাদের হৃদয়টা ভেঙে দিয়ে চলে গেলে। যে জন্ম থেকে অন্ধ সে দুনিয়ার আলোক সম্পর্কে জানে না। কেউ যদি চোখে অন্ধপট্টি বেঁধে অন্ধ সেজে থাকে, একদিন না একদিন সেই অন্ধপট্টি খুলে যায়। আজ আমার সেই অন্ধপট্টি খুলে গিয়েছে মেম সাহেব। তবে আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি অন্যের স্ত্রী হয়ে অন্যের সিঁদুর মাথায় দিয়ে অন্যের শাঁখা হাতে পড়ে আজ আমাদের কাছে এসে কেন নিজের হয়ে যাচ্ছিলে? তোমার মাথার সিঁদুরের কি কোনো মূল্য নেই? তোমার শাঁখার কি কোনো সম্মান নেই? তোমার শাঁখা আর সিঁদুর কি এতই সস্তা যে যখন তুমি চাইবে পড়বে আর যখন চাইবে খুলে ছুঁড়ে ফেলে দেবে? ম্যাম সাহেব, তুমি একটা কথা খুব ভালো করে জেনে রাখো, আমি কোনো চাবি দেওয়া খেলনা নয়, কিংবা আমার বাচ্চাটা কোনো প্লাস্টিকের খেলনা নয়। আমরা স্নেহ আর মমতা খুঁজতে থাকা সাদাসিধে মানুষ। আর আমার টফি, সে তো একটা পশু, তবে সেও মানুষের থেকে অনেক বেশি বিশ্বাসী, নিরীহ আর সরল। কিন্তু তুমি আমাদের মনে বিষ ঢেলে দিয়েছো, বিষ। চলে যাও, আমিও ভুলে যাব তুমি আমাদের জীবনে কখনো এসেছিলে। চলে যাও মেম সাহেব, যাও, চলে যাও। যাব, তুমি যখন বলছো আমি নিশ্চয়ই যাব। কেননা আমি তোমার ঘরে থাকতে চাইতাম না, বরং আমি নিরাশ্রয়ী বলে তুমি তোমার ঘরে আমাকে সাহারা দিয়েছিলে, তোমার সব সুখে দুঃখে আমাকে সামিল করেছিলে, যাকে আমি জীবনে কখনো ভুলতে পারবো না। কিন্তু আমি জানি না এখান থেকে যাওয়ার পর আমি বাঁচবো কিনা। থাক ম্যাম সাহেব, থাক। আমাকে তুমি আর বোঝাবার চেষ্টা করো না। আমি ওদের মতো ছোট বাচ্চা নই যে তোমার কথাই ভুলে যাব। তুমি কে সেটা আমি ভালো করেই জেনে গেছি। না হিরো, না, তুমি কিচ্ছু জানো না। তুমি কেবল এইটুকুই জানো যে আমি একজনের বিবাহিত স্ত্রী, কিন্তু তুমি আমার জীবনের আসল কাহিনী তুমি মোটেই জানো না। কিন্তু আমি আজ যাবার আগে তোমাকে সেই কাহিনী নিশ্চয়ই বলে যাব, আর তুমি সেই কাহিনী শুনতে বাধ্য। একদিন আমার বাবার ছেলেবেলার বন্ধু দীনেশ বাবু আর তার স্ত্রী নন্দিনী দেবী তার ছেলে শক্তির সঙ্গে আমার বিয়ের প্রস্তাব নিয়ে আমাদের বাড়ি এসেছিলেন। বুঝলি রাজেশ, ছোটবেলায় আমরা দুই বন্ধু মিলে একটা শপথ করেছিলাম। এর ভেতরে তুই তো বড়লোক হয়ে গেলি, হয়তো সেই কথাটা তুই ভুলে গিয়ে থাকবি। সেই শপথের কথাটা মনে করিয়ে দিতে আজ আমি তোর বাড়িতে এসেছি। কে জানে সে কথা তোর মনে আছে কিনা। আরে ছোটবেলার শপথ কি কেউ কখনো ভুলতে পারে? তাছাড়া তুই তো আমার বন্ধু নয়, তুই তো আমার কাছে অনেক কিছু। দেখ, শপথ ভেঙে আমি তোর কাছে শত্রু হতে চাই না। বল, আমার মেয়ে সঙ্গীতার সঙ্গে তোর ছেলে শক্তির বিয়ে কবে দেব? বিয়ে তো আজ ছেলে কালকেই হয়ে যাবে। আপনি একটু তার আগে সঙ্গীতার সঙ্গে কথা বলে নিন। যাই হোক, ওরা আজকালকার ছেলে মেয়ে, তাদেরও তো কোনো কিছু মতামত আছে, আপনি তাকে জিজ্ঞেস করুন। তাকে কি জিজ্ঞেস করব? সে হচ্ছে আমার মেয়ে। আরে এই তো আমার মা। আরে সে কি কখনো আমার কথার অবাধ্য হয়েছে? তুই একটা কাজ কর, তোর ছেলেকে বর সাজিয়ে বরযাত্রী নিয়ে আয়, বিয়েটা করিয়ে দেবো। কি হলো? এই শোনো, এদিকে এসো, এসো। আচ্ছা, এদিকে এসো। শোনো, কি হচ্ছে এখানে? হ্যাঁ, কি হচ্ছে? হ্যাঁ, বাড়িতে বড় বড় কথা বলেছিলে। আমার বন্ধু হাতি দেবে, ঘোড়া দেবে। কই কই হাতি ঘোড়া কই? হ্যাঁ, বিয়ে তো শেষ হতে চলেছে, কই সে তো দেওয়ার কোনো নাম নিচ্ছে না। দেবে দেবে, সব দেবে, একটু অপেক্ষা কর। হ্যাঁ, কি হয়েছে চন্দ্র? স্যার একটু এদিকে আসুন, একটা কথা আছে। হ্যাঁ চল। আসুন স্যার। এই যে শোনো,
আমি ভালোভাবে বলে দিচ্ছি, যে পর্যন্ত ব্যাংক ব্যালেন্স, প্রপার্টি, ফ্যাক্টরি সব আমাদের নামে না হচ্ছে, সেই পর্যন্ত আমার ছেলে পিড়ি থেকে উঠবে না, আর আমরা এখান থেকে 1 ইঞ্চি নড়ব না। ঠিক আছে কি হয়েছে বলো। স্যার আপনার জন্য একটা ব্যাড নিউজ স্যার। এরকম একটা শুভ দিনে ব্যাড নিউজ? স্যার আপনার যে সেই বিজনেস পার্টনার রঞ্জন বাবু, সে আপনার সাথে জালিয়াতি করেছে স্যার। সে আপনার সাথে বেইমানি করেছে। রঞ্জন বেইমানি করেছে? আরে তুমি কি বলতে চাইছো? হ্যাঁ স্যার, আপনার অফিস ফাইলে ব্ল্যাঙ্ক পেপারে কিছু সিগনেচার করে রাখা ছিল, সেই সুযোগে সে জালিয়াতি করে আপনার মিল, আপনার ফ্যাক্টরি, আপনার ধন সম্পত্তি সব ঠকিয়ে নিয়েছে স্যার। দেখুন আপনি কোর্ট অর্ডার দেখুন। হ্যাঁ চন্দ্র, স্যার 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 চন্দ্র, স্যার 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 কি হলো স্যার? সামনে সামনে স্যার, দিনেশকে ডাকো। দিনেশ বাবু, দিনেশকে ডাকো। দিনেশ বাবু। আরে কি হলো আমার বন্ধু, কি হলো? বন্ধু, আমার ধন সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স সব রঞ্জন নিজের নামে করে দিয়েছে। আমি বরবাদ হয়ে গেলাম বন্ধু, আমি ভিখারি হয়ে গেলাম। আমার মেয়েকে কি দেবো বন্ধু? আমার মেয়েকে তোর কাছে রেখে গেলাম বন্ধু। কিচ্ছু চিন্তা করিস না বন্ধু, আমি তো তোর আছি। ওঠো, এদিকে শোনো। আছে কি? কি আছে? তারা কিছু নেই, সে এখন ভিখারি হয়ে গেছে, বুঝলে? এই যে শোনো, আমরা এখন কি করব? আমরা তো পুরোপুরি বরবাদ হয়ে গেলাম, আমাদের হাতে আর কিছু নেই। শোনো, ভালো চাও যদি ছেলেকে নিয়ে এখান থেকে পালিয়ে যাই, চলো। এসো এসো। স্যার 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 যা মা যা, ডাক্তারকে ফোন কর, শিগগিরই ডাক্তারকে ফোন কর। ডক্টর, ডক্টর, বাবাকে একটু দেখুন। ডক্টর, দেখছি। বাবা, তো দেখুন না ডাক্তার বাবা, কি হয়েছে বাবা? না তো দেখুন। বাবা কি হয়েছে? তোমার কিচ্ছু হবে না বাবা। বাবা ওঠো। তো দেখুন না। বাবা ওঠো। বাবা, বাবা কিছু বলো না। রাজেশ বাবু আর নেই। বাবা। আর তারপরে আমার বাবা সৎকার করে যখন ওদের ঘরে যাই, যা, বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। এখানে কিসের জন্য এসেছিস? কার জন্য এসেছিস? এখানে কে আছে তোর? খবরদার বলে দিচ্ছি, আমার ঘরে তোর জন্য কোনো জায়গা নেই। এমনি বলবেন না মা, আমি মরে যাব। মরে যাবি? তুই না মরে বেঁচে আছিস কেন রে? এই এই, তোর বাবা তো ভিখারি হয়ে মরলো, আরে তুই কেন বেঁচে আছিস রে? আমার মাথায় ঢেক ঢেক করে নাচবার জন্য? চল বেরিয়ে যা। হাট, চল। মা, মা ডাকলে আমার মনটা একেবারে গলে যাবে, আমি একবার গদে গদে হয়ে যাবো। শোন, গাছ ছাড়া বাঁধা হয়ে গেছে বলে ভেবো না যে আমি তোমাকে এই ঘরে বউ করে রেখে দেবো। চল বাইরে যা, যা যা, বেরো বাইরে যা, চল চল। ও লক্ষ্মী পোড়ার মুখে, হাট, চল বেরো বাইরে যা। নিষ্ঠুর হইও না মা, তোমরা ছাড়া আমার কেউ নেই মা। মা আমি মরে তো যাব। যেখানে ইচ্ছে সেখানে গিয়ে মরগে। কোথাও যদি যেতে না পারিস তো জমির বাড়ি যা, বাইরে যা, চল চল, যা না। ও বাবা, বাবা মাকে বোঝান বাবা। হ্যাঁ হ্যাঁ, বাবা, নিশ্চয়ই ওকে বাবা। বোঝাবো তো। আরে তোর বাবা মরার পরে ব্যাংক ব্যালেন্স, ফ্যাক্টরি সবই তো অন্যের হাতে চলে গেল। তোকে আমি ঘরে রেখে খাইয়ে দাইয়ে কেন আমি বুঝবো? তুই এই ঘর থেকে বেরোলে আমি আরেকটা মেয়ের সঙ্গে আমার ছেলে বিয়ে দেব, বিয়ে দেব। ঘর থেকে বেরো। আরে শক্তি সামলালে। সত্যি, সত্যি বাবা মারা যাওয়ার পর তুমি আমার সাহারা সারা ভরসা। ভরসা। আরে তোর বাপটা তো গেল, আমাদেরকে রাস্তার ভিখারি করে দিয়ে গেল। হ্যাঁ গো, তুমি তো কোনো কাজের নও গো। যা এবার তুই যা। ওরা ঘর থেকে বার করে দেবার পর গুন্ডাদের হাত থেকে বিজু, প্রিয়া আর টফি আমার জীবন বাঁচালো। এবার তুমি বলো হিরো, আমি তোমাকে আর তোমার বাচ্চাদেরকে ধোঁকা দিয়েছি, তোমার সাথে অন্যায় করেছি। আমি মানছি, তোমাকে সব কথা আমার প্রথমেই বলা উচিত ছিল, সেটা আমার ভুল। আমি তোমাকে দুঃখ দিয়েছি, আমি তোমাকে কষ্ট দিয়েছি, আর সেই জন্য আমার শাস্তি নিশ্চয়ই হবে। আমি এবার আসছি হিরো, আমার ভুলের জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও। না মেহতাব না, না, ভুল তোমার নয়, ভুল আমার। আমি না জেনে না শুনে তোমাকে অনেক কথা বলে দিয়েছি, আর তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমি যতদিন চাইবে এই গরিবের ঘরে থাকতে পারো। সেদিন স্টেজ প্রোগ্রাম দেখার পরে আমার মনে তুমি যা ছিলে আজও তুমি তাই আছো। দয়া করে এই বাচ্চাদের সামনে একটু এসে দাও। একটু হেসে দাও না। হ্যাঁ মা, একটু হাসো না মা। মা একটু হেসে দাও না।